আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করব কফি শপ স্টাইলের কোল্ড কফি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমাদের এই মজাদার কোল্ড কফিটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে দেখি। আর এখন যেহেতু দেশে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খেতে অনেক ভালো লাগবে। আমি কোল্ড কফিটা তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বড় একটি কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কফিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি, নর্মাল পানি দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার কোল্ড কফিটা তৈরি করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা 1 কাপ দুধ। এই দুধটা আমি আগেই জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটি বরফ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি সেই মিক্সড করে রাখা কফি। দিয়ে এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব 1 মিনিটের মতো। আমি 1 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি এর জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চকলেট সস দিয়ে নিচ্ছি, একটি চামচ দিয়ে আমি দিয়ে নিচ্ছি। আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন দেখাচ্ছি কেমন হয়েছে। এখন আমি এর মধ্যে কফিটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ কফিটা আমি ঢেলে নিলাম। এখন আমি সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু চকলেটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমার দিয়ে দেওয়া হয়ে গেছে চকলেটের গুঁড়োটা। এখন আমি দিয়ে দিচ্ছি একটি স্ট্র। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার কোল্ড কফি। এই প্রচণ্ড গরমে 1 গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। তো আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।